শোনো, তাড়াতাড়ি আমার ফোনে 500 টাকা পাঠাও। সুস্যাড আমার কাছে তো এই মুহূর্তে 500 টাকা নাই রে। তোরে 50 টাকা দিতে পারি, কিন্তু 50 টাকা পাঠাইলে তুই তো দোকান থেকে ক্যাশ আউটও করতে পারবি না। তুই মনে কথা লিখে রাখ, দেখা হলে তোকে 50 টাকা দিয়ে দেবো। উঠতেছো না কেন দাদু? প্রবলেম না বলে তোমার ফোন দিই না বাবা, আমি তো ইন্টারভিউ আছে। আর তুই কই আসছিস এখন বলতো? কই আর থাকবো, রুমে। গেট, তুই এক কাজ কর, তুই স্ট্রেট ছাদে চলে যা, ছাদে গিয়ে টুক করে একটা লাফ দে। আর আমার একটা ফোন আসছে, পরে আলাপ করতেছি। দাদু হ্যালো আম্মা। কারণ কি হয়েছে? কি হবে, ইন্টারভিউ আছে একটা। যা ইন্টারভিউ দিতে, আমি যাবো নাকি সাথে? তোমার যাওয়ার দরকার নেই, কিন্তু এটার অবস্থা দেখছো? 100 ইন্টারভিউ দিছে, 1 শার্ট পরে। 12 টাকার রোজা নাই। তোমার হাজবেন্ড কি শুরু করছে আমার সাথে, একটু বলো তো। আমি তো নিতে পারতেছি না। হাত খরচ দিবে না, না দিক সমস্যা নাই। বেসিক নিডের ব্যাপারটা তোমার দিবে নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তুই যা। শোনো, আমি বলতেছিলাম কি, আমি তোমার ভালোবাসি তাই না? ভালোবাসা তো একটা প্রতিদিন আছে, 500 টাকা দাও। আমার কাছে 500 টাকা, কত আছে? 120-30 টাকা হবে। ভালো বলছিলাম যে এটা সেঞ্জিতে বাতাস খেতে খেতে যাবো, ঝুলতে ঝুলতে যাই। যা এখন। ভাড়া একদম 18,000 টাকা। আচ্ছা প্রত্যেক মাসের 10-12 তারিখের মধ্যে ভাড়া দিলেই চলবে। আমার এই বাসার বাড়িওয়ালা অত্যন্ত ভদ্র এবং বিনয়ী লোক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাড়া জি, ভালো, ডিফারেন্ট। বলছিলাম যে আপনি যখন এই বাসাটা ভাড়া নেবেন, আপনার জীবন তো শান্তি থাকবে না, কিন্তু আপনার জীবনে সব অশান্তি হয়ে যাবে। কারণ এই বাসায় কোনায় কোনায় অশান্তি দেয়া। ভাইজান, আপনি এগুলো কি উল্টাপাল্টা কথা কইতেছেন? এই বাড়ির কোনায় কোনায় কোন জায়গা অশান্তি? এই বাড়ির যে বাড়িওয়ালা, কখনো কখনো জিন হয়ে যায়, আবার কখনো কখনো ভূত হয়ে যায়। এত চিৎকার করবে, এত বাজে আচরণ করবে, সব ভাড়াটিয়াদের সামনে আপনাকে বেজ্জত করে ফেলবে। বলবে পানি কি তোর বাপের টাকার কেনা? তাহলে আপনি কি করবেন? ভাইজান, এগুলো সব মিছে কথা ভাইজান। আপা আপা, এদিকে আসুন তো, আপা শুনুন। এই দেন, ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে দেখেন তো। বাবার নামে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন, উনি আপনার বাবা হয়? হ্যাঁ, বাবা তো কি হয়েছে, সত্য কথা বলিব, সত্য কথা চলিব। ভদ্রলোক কি পাগল? আমি তো নিজে বাবাকে এটা বলতে পারি না, হলেও বলতে পারবো না। তারপরেও সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। একটু পাগল। এই যে আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন, আপনার একটু লজ্জা লাগছে না? আমি মিথ্যা বলছি? হ্যাঁ। আমি মিথ্যা বলছি? হ্যাঁ, আপনি মিছা কথা কইতেছেন। ভাই তাহলে আর কি, মিথ্যাই বলছি। সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। ভাই আমি একটা কথা বলি, আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আঙ্কেলের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নেই। এরকম বাড়িওয়ালা আপনি পুরো ঢাকা শহরে খুঁজলেও পাবেন না। আই জব্বর, তুমি ভাইকে ভেতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পুরোটা বাসা ভালো করে দেখাও। চুপ চুপ চুপ। ভাইজান যাই, যাসিন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সদা সত্য কথা বলিব, সত্য পথে চলিব। আপনার আছে এ ভাই, ভাড়া লাগবো না। বাজান বাজান, স্যার আমি আপনার বাড়িতে চাকরি করি, এই জায়গাতে আমার রিজিক চলে। আমার সামনে যদি আপনার অপমানজনক কথাবার্তা বলে, আর আমি যদি কিছু না বলতে পারি, আমি তো দূরের কথা, আল্লাহ এবার সহ্য করবো না। ও আচ্ছা, তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না, আমার বেলা খুব করবে তাই না? মাস্টারের পাশে একটা ছেলে, এটা দারুণের যে সম্মান থাকে, আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই। গত 2 বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় না। 2টা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি। কি চাইছি আমি? কখনো কিছু চাইছি? বলছি হাত খরচের টাকা দাও, বলছি আমার টাকা পয়সা লাগবে, আমি পার্টি করবো, এই করবো, এই করবো। ইন্টারভিউ দিতে গেছি, এই যে একটা রং ভরা একটা শার্ট পরে, আমি এই শার্ট পরে গেলে চাকরি হয়? তারপরে বলবে যে আমি যোগ্য না, আমি লায়ক না। ভালোই করতেছো, করো, সমস্যা নাই। মা, তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে, তখনই তো তোমার বাবা মারা যায়, তাই না? তখন তোমার হাত খরচের টাকা কে দিত মা? আঙ্কেল আমি তখন দুটো টিউশন। দেখ, একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করতো, আনুষঙ্গিক জিনিসপত্র কিন্তু, পোশাক আশাক কিন্তু। আর তোমার ছেলে মাস্টার্স পাস করেছে, 4 বছর হলো, এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে আ করে তাকিয়ে থাকে। তো লজ্জা করে না? যা, এই স্বীকৃতির পা ধুয়ে পানি খা, তবে যদিও শিখতে হয়। কি রে মা, অফিসে বেতন দিচ্ছে না কেন? আঙ্কেল আজকেই দিয়ে দেওয়ার কথা। আজকে অফিসে গিয়ে স্ট্রেট বসকে ঝাড়ি দিবা, বলবা মাসের 12 তারিখ হয়ে গেল, এখনো বেতন দিচ্ছেন না কেন? বাসা ভাড়া দিতে হবে না? জি। স্বীকৃতি, হ্যাঁ স্বীকৃতি, যাও বস ডাকে। আজকে বেতন হবে? আমি ভয় বলতে পারিনি, স্যারের মেজাজ অনেক খারাপ। কি হচ্ছে, মেজাজ খারাপ কেন? আর এই মাসের মধ্যে নাকি মার্কেটের সমস্ত টাকা তুলে ফেলতে হবে। 1 মাসের মধ্যে সব টাকা তুলে ফেলতে হবে? বললেই হলো নাকি? এটা আমার বলে কি লাভ, বসকে গিয়ে বল। আচ্ছা দেখতেছি। স্বীকৃতি, আজকে মাসের 12 তারিখ, বেতনটা হইলে ভালো হতো না? স্যারকে একটু বলো না। স্যার আসুন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমস্ত টাকাগুলো তুলে ফেলতে হবে। এই মাসের ভিতর আমি সমস্ত টাকা ক্লিয়ার চাই। আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলুন, যত দ্রুত সম্ভব সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন। জি স্যার, আই উইল ট্রাই। স্যার স্যালারিটা যদি একটু ক্লিয়ার করতেন। ঠিক আছে, অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুলে ফেলবেন টাকা। বাট যে কাজ আমি দিয়েছি সেই কাজ কিন্তু এই মাসের ভিতরে হতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ।
তাদের এরকম পাগলামি কেন করতেছো তুমি? আমি বলছি না আগে মাসে টাকাটা দিয়ে দিব, একদম সময় মতো টাকাটা দিয়ে দিব। আচ্ছা আমার চালান আছে করে আপনি আমার কোন তো ভাই আচ্ছা আস্তে কথা বললাম আমার দোকানে চালান আছে করে আপনার পিছনে যে বললাম আমার ব্যবসা চলবো আমি তোমার বলছি আমি আগে মাসে টাকাটা দিব, বলছি না দিয়ে দিব। আমার এত তো ওনার দোকানে আমার টাকা দেন না আমি আজকে আজকে সাদ্দাম আমার কাছে আর টাকাটা নাই, ও সেই টাকাটা থাকতো আমি তোমার দিতাম ভাই। কি হচ্ছে এখানে? না কিছু না, ও আমারই ভাই ব্রাদার, ওর দোকান থেকে একটু খাইছি টাইছি তো ওই বিষয় নিয়ে কথা। আপা আপনি শুনেন এই আমার কাছে 2500 টাকা পাই আজকে মাস পর মাস ঘুরে দিয়েছে আপা আমার দোকানে টাকা দিয়ে আনতো যে কয় টাকা চালান আছে আমি একটু গরিব মানুষ একটা আচ্ছা কত টাকা পাই? কিন্তু আপনি কি করতেছেন প্লিজ, এটা করেন না প্লিজ। আপা আল্লাহ আপনার বাঁচাও আমার লাইফে এরকম একটা টাইম পিরিয়ড ছিল খুব স্ট্রাগলিং, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। শোনেন, আপনার যে টাকাটা দিলাম না, চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? আপনি কোন বিপদে পড়লে আমাকে বলবেন, আমি আছি না আপনার জন্য। মানে না ওই যে প্রিয় মানুষটাকে ফোন দিচ্ছেন কিন্তু ফোনটা বন্ধ, ওটার জন্য মনটা খারাপ না? কাকে ফোন দিচ্ছি? কে প্রেমিক ফোন দিচ্ছেন, ফোন বন্ধ হতেছে না? ওয়েট, আপনি ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডকে? স্বাভাবিক না, এত রাতের বেলা ফোন দিয়ে বন্ধ পেলে মন খারাপ হয় শুধুমাত্র এই ক্ষেত্রে। ক্লায়েন্ট, তাই মানে? অফিসের ক্লায়েন্ট। ও সরি। সেই দুপুরবেলা থেকে ফোন করতেছি বাট ফোনটা বন্ধ পাচ্ছি। তার কাছে আমরা অনেকগুলো বিল পাই, সো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। শুনুন, টেনশনে কিছু নাই, আমি আছি, বিপদ হলে বলবেন। হ্যাঁ আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি বন্ধ আছে। আমি কালকে রাত থেকে ওনাকে ফোন করছি কিন্তু ওনার ফোনটা বন্ধ পাচ্ছি। এখন অফিসে এসে দেখি অফিসেও নেই। আচ্ছা ওনারা কোথায় বলতে পারবেন? আপা ওনারা তো 1 মাস আগেই অফিস ছেড়ে দিচ্ছে। আপনিও কি পাওনাদার? এই লোক অফিস ছাড়ার পর থেকে 20 থেকে 25 জন লোক আসছে, কারো কাছে 5 লাখ, কারো কাছে 7। এখন এই 10 লক্ষ টাকা তা কে নিবে? স্বীকৃতি আব্বাকে এই মাসের মধ্যে অফিসের পুরো টাকা জমা দিতে হবে, না হলে কিন্তু আমি কেস করতে বাধ্য হব। আমার কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। এখন 1 মাসের মধ্যে কি সম্ভব নতুন একটা জব খুঁজে এতগুলো টাকা জমিয়ে তারপর এগুলো পরিশোধ করা? হ্যালো দোস্ত, তোর পকেটে করে টাকা হবে রে 1 লাখ? তোর জন্য তো বেশি একটা টাকা না, দিয়ে দিব না। অমানুষের বাচ্চা, বন্ধুরা সব সারা জীবন যত বিপদ টিপদ পড়ছে আমি সাহায্য করলাম, আর এখন আমি একটা প্রবলেমে পড়ছি, তার কোনো খোঁজ খবরই নেই। দাদু ভালোবেসে ফেলছি। কারে? ওই মেয়েটাকে। বাহ, তো খুশির খবর। দেখা হবে। কি হইল? এই দাদু টাকা না দিলে না দিবা, এমন করে আছো কেন তুমি? আমি চলে যাবো। কংগ্রেচুলেশনস। চাকা। যদি আপনার ছেলেরা ফেরত চান তাহলে 3 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবে, নাহলে আপনার পোলারে পুলিশরা কিন্তু কোনো খবর দিবেন না। তাহলে পলাও যাইব, আপনিও যাইবেন। সেতু মা তুমি চিন্তা করো না, যত টাকা লাগবে আমি সেতুকে উদ্ধার করে আনবো। আর শুধু কি তাই, ছেলেটাকে মেরে ধরে সেই ভিডিও আমার বাবার কাছে পাঠাইছে। ওর বাবা 10 লাখ টাকা ম্যানেজ করে রওনা দিছে। হ্যাঁ, খাম্বার ডান পাশে এই যে রাখলাম। বল, তুমি যে একদিন দিছো আমার বাবার লক, ওর একদিন হয় নাই। বানছো কেমনে এমনি, বাড়াইবো এমনি, সোজা বাড়াইতেছে কি লেগে? আঙ্কেল আসসালামু আলাইকুম। রাগিব তুই? শয়তান জন্ম দিয়েছি আমি, এই সন্তান আমাদের হতে পারে না। ও হাত খরচে আমি বন্ধ করেছি, কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়ায়। মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে, গিয়ে দূরে সরে যায়, তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে। আমার ছেলে সে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাবার টাকা আত্মসাৎ করা যায়, কিডন্যাপের নাটক সাজিয়ে কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায়। তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছো, আমি সন্তান হিসেবে ব্যর্থ, শুধু খেয়ে গেলাম, কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কিন্তু আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল, আমার বিপদে ছিল। ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে, তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোনো বুদ্ধি মাথায় আসছিল না। আমি কোন মানুষটার পাশে ছিল? বাবা যার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল, যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে। স্বীকৃতি কি বিপদে পড়েছে স্বীকৃতি? অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে, ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। অফিস স্বীকৃতিকে স্যাক করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে ওর নামে। কিন্তু দেখো, আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে ধরে এসেছো। আজকে যদি স্বীকৃতি মরেও যায়, ওর জন্য কিন্তু ওর বাবা আসতে পারবে না। আসলে অসহায় আমি, যে না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম আর না নিজে ভালোবাসার মানুষটার জন্য কিছু ভুল করেছি। আম সরি বাবা, সরি। কই যাচ্ছি? আমি এত কিছু করেছি কার জন্য?
এগুলো কি আমি কবরে নিয়ে যাবো? তুই একবারের জন্য অন্তত আমাকে বলতে পারতি। যা, এক্ষুনি যা, যত টাকা লাগে ওকে দিয়ে দাও। এত ভালো মানুষ হওয়া যাবে না, পৃথিবী এত ভালো মানুষকে সহ্য করতে পারে না স্বীকৃতি। সবাই আপনার মতো না, সবাই আপনার মতো করে ভাবে না। ওদের টাকা নিজের বাবার কাছ থেকে ফ্রড করে টাকা নিয়েছে আপনি আমাকে দেবেন? না, বাবার সাথে কথা হয়েছে আমার, বাবা আমাকে দিয়েছে যেন আমি আপনাকে দিতে পারি। আপনি টাকা আমি কেন দেবো? স্বীকৃতি, সময় হলে আমি টাকা ফেরত নিব, কোনো সমস্যা নেই, এটা রাখুন প্লিজ। কিন্তু এত টাকা আমি কেন নেবো? কেন নেবেন না আপনি? আমার প্রবলেম সব আপনি টাকা দিচ্ছেন না আমাকে। সেটা তো খুব সামান্য টাকা। সামান্য কি? এটা 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 আপনার টাকা। আপনার এই টাকার উপর আপনার ফ্যামিলির অধিকার আছে। আপনি কয়েকদিন পর বিয়ে করবেন, আপনার বাচ্চা কাচ্চা হবে, তাদের অধিকার আছে, আমার কোনো অধিকার নেই। ঠিকই তো আমি নিজে মানুষকে দিচ্ছি, এমন একজন মানুষকে দিচ্ছি যার সাথে সারা জীবন থাকতে চাই, তার প্রত্যেকটা প্রবলেমে তার পাশে থাকতে চাই। ঠিকই আমি আপনার সাথে সংসার করতে চাই। আমি আপনাকে যেভাবে ভালোবাসি আমাকে ভালোবাসবেন। ভালোবাসাই তো না, দয়া না, করুণা না তো, প্রতিদান না তো না। ভালোবাসার প্রতিদান হয় না স্বীকৃতি। আগে বলেন কেন?